একটা স্পেশাল মশলা ব্যবহার করে আজ শেয়ার করব ছোট মাছের রেসিপি। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা, কিন্তু যে কোনো মাছেই আপনারা ট্রাই করতে পারেন, খেতে লাগবে অসাধারণ, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি মায়া মাছ নিয়েছি, এগুলোকে অনেকে আবার মোরলা মাছও বলে। এবার এগুলো বেছে নিয়ে ফিরে আসছি। মাছগুলোকে ভালো করে বেছে তারপরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর এই মাছগুলো কিন্তু বাছতে একদমই বেশি সময় লাগে না। সামান্য একটু পেটের দিকটা হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দর পেটের থেকে সমস্ত নোংরাগুলো বেরিয়ে আসে। একদম অল্প সময়ে মাছগুলো বাছা হয়ে যায়। এই মাছগুলো খেতে যে এত টেস্টি হয়, ভাজার সময় যেন গরম গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। আর এইভাবে রান্না করলে তো ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এতে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরেই বেশ যতটা মাছ নিয়েছি তার থেকে অর্ধেকটা পরিমাণ মাছ প্রথমবার দিয়ে ভেজে নেব। একবারে কিন্তু সমস্ত মাছ কখনোই দেবেন না। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ নিচের পিঠটা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে, যেহেতু তেল আর কড়াই দুটোই ভালো করে গরম করে নিয়েছি, একটা মাছও কিন্তু ভেঙে যাবে না। মাছের দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেশ একটু কড়া কড়া হবে মাছ ভাজাটা, সেইভাবে কিন্তু নাবাতে হবে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব, আর যে মাছগুলো রয়েছে সেগুলোকে একইভাবে ভেজে নেব। অর্ধেকটা যে মাছ ছিল সেটাকে এবার যে বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর কড়াইতে মাছ ভাজার যে তেল অল্প করে রয়েছে তার মধ্যে লম্বা লম্বা করে বেশ একটু সরু সরু করে কেটে নিয়েছি আলু। সেই আলুটা তেলের মধ্যে দিয়ে এবার ভেজে নেব। আলুটা একদম যে আলু ভাজার মতন পাতলা সেরকম কোনো কাটিনি, বেশ একটু মোটা, তার মধ্যেও একটু বেশ পাতলা, এইভাবে কেটে নিয়েছি। আলুর মধ্যে দেব হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমি একটা মশলা তৈরি করব, সেটা মিক্সিং জার নিয়েছি। আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন। মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু রসুনটা কম বেশি ব্যবহার করতে হবে। আর দেব ছোট ছোট করে কেটে নেওয়া আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিতে নিতে এদিকে আলু বেশ ভালো মতনই ভাজা হয়ে গেছে, বেশ কালার এসছে। এই পর্যায়ে এর মধ্যে দেব সরু সরু করে লম্বা করে কেটে নেওয়া বেগুন। যেহেতু ছোট মাছ আর এদিকে আলুটাও বেশ লম্বা করে কেটে নিয়েছি, সেই কারণে বেগুনটাকেও লম্বা করে কেটে এসেছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে আলু আর বেগুন একসাথে ভেজে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আলু আর বেগুন ভাজা হচ্ছে, গ্যাসের অন্য ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যে কালো জিরে আর সাদা জিরে। এইখানে আমি 1 চা চামচ কালো জিরে আর 1 চা চামচ সাদা জিরে ব্যবহার করেছি, দুটোই সম পরিমাণ। গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার এটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন চটপট হয়ে ফুটতে শুরু করেছে তখন এটা গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার গ্যাস অফ করে দিয়ে মশলাটাকে একটা থেতনির মধ্যে আমি ঢেলে নেব। তারপর থেতনি দিয়ে একটু সামান্য ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এদিকে আলু আর বেগুন একটু উল্টে দিচ্ছি যেন দুই পাশই খুব সুন্দরভাবে ভাজা হয়। বেশ বেগুন নরম হয়ে গেছে আর আলুটাও 50%-এর ওপরে কিন্তু ভাজাতেই সিদ্ধ হয়ে যাবে, সেইভাবেই ভাজতে হবে। দুটোই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে কড়াই থেকে তুলে নেব।
আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে ফোড়ন দেব হাফ চা চামচ কালো জিরে। অবশ্যই কিন্তু ফোড়নটা কালো জিরে দিয়েই দেবেন। আমি বারবার রিকোয়েস্ট করব, এই রেসিপিটা একদিনের জন্য হলেও ছোট মাছ বড় মাছ যা ইচ্ছা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে। পেঁয়াজ পুরো লাল লাল হয়ে গেছে ভাজাটা। এই সময়ে এর মধ্যে দেব যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু হবে একদম দুর্দান্ত। মশলার মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহারই করেছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আর কোনো রকম মশলা কিন্তু আমি ব্যবহার করব না। এই সামান্য কয়েকটা মশলা ব্যবহার করে এত দুর্দান্ত যে একটা রেসিপি তৈরি হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। টেস্টটা দুর্দান্ত করার জন্য এর মধ্যে ব্যবহার করেছি কাঁচা টমেটো আর পাকা টমেটো দুটোই। গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে সামান্য আর একটু জল দিয়ে মশলাটাকে একসাথে কষিয়ে নেব। এতে কি হবে, টমেটো দুটোই খুব সুন্দরভাবে মশলার সাথে মজে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 4-5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা তুলে দিয়ে মশলাটাকে ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। কাঁচা টমেটো পাকা টমেটো দুটোই খুব সুন্দরভাবে মশলার সাথে মজে গেছে। খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দেব। এই পর্যায়ে ব্যবহার করব মশলার মধ্যে আলু আর বেগুন যে আলাদা করে ভেজে নিয়েছিলাম সেগুলো। মশলার সাথে আবারও একটু 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। সাদা জিরে আর কালো জিরে যে একসাথে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকে একটা থেতনি দিয়ে ঘুরিয়ে একটু থেতো করে নিচ্ছি। একটুখানি সময় মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে দেব গ্যাসের ফ্লেম হাই করে উষ্ণ গরম জল। আর জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, বেশ একটু পাতলা ঝোল থাকবে। সেই ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। যারা কোনোদিনও ছোটো মাছ খাননি তাদের এই রেসিপিটা তৈরি করে দেবেন, মুখের থেকে কিন্তু স্বাদ যাবে না। আর ছোটো মাছ দেখলেই এই রেসিপিটা খাওয়ার কথাই মনে পড়বে। মশলার সাথে জল ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। টকবক করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে এবার যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো দিয়ে দেব। কারণ বেগুন আর আলু সমস্ত কিন্তু খুব ভালো মতন ভাজাতে সিদ্ধ হয়ে গেছে। আলু যতটুকু বাকি আছে সেটুকু মাছের সাথে হয়ে যাবে। মাছও সব কিছুর সাথে একবার নেড়েচেড়ে নিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে। দেখেই তো জিভের থেকে জল চলে আসছে। দেব সব থেকে এই রেসিপির স্পেশাল মশলা, যে সাদা জিরে আর কালো জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা। সম্পূর্ণ গুঁড়োটাই কিন্তু আমি ঝোলের মধ্যে ব্যবহার করেছি। আর এটা দেওয়ার পরে যেমন গন্ধ তেমন টেস্ট। মশলাটা সব কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবেই রেসিপিটা হতে দিতে হবে কিছুক্ষণ। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে আলুটা চেক করে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হলো কি না। খুব সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে। ঠিক এরকম পাতলা ঝোল একটু রাখতে হবে। রেসিপি অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ বড় বড় করে কেটে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে একটা ঢাকনা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব।
মাছের ঝোলটা দেখে তো বোঝাই যাচ্ছে যে রেসিপিটা কত টেস্টি হতে পারে। মাছটা একটু ঠান্ডা হলে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। শীতের সকাল দুপুর রাতে যে কোনো সময় গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে লাগবে অসাধারণ। আজ সিমের রেসিপি শেয়ার করব। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি সিম নিয়েছি আর সিমগুলোকে এবার কেটে নেব। সেই কারণে একটা ছুরির সাহায্যে দুই পাশের যে মুখটা হয় সেটা আস্তে করে কেটে নিচ্ছি। আর এইখানে একটা জিনিস, মুখটা কাটার পরে আস্তে করে উল্টোভাবে টান দিলেই কিন্তু সিমের দুই পাশে যে শির থাকে সেটা বেরিয়ে আসে। যেহেতু সিমগুলো একদমই কচি সেই কারণে কিন্তু এখনও খুব ভালো মতন শিরগুলো হয়নি। সেই কারণে সিমগুলো আমি দুই পাশে কাটার পর মাঝখান থেকে যখন অর্ধেক করছি তখন কিন্তু একদম আস্তে করে কেটে নিচ্ছি। কারণ দুই ভাগ করার সময় যদি শির থাকে সেটা কিন্তু তখনই চলে আসবে। একটারও সিমেরও শির হয়নি। এইভাবেই সমস্ত সিমগুলো কেটে নেব। সিমগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম করে নেব। প্রথমে কিন্তু একদম অল্প পরিমাণ তেল দেব। তেলের মধ্যে যখন প্রথমবার কিছু দেবেন চারদিকে কিন্তু ভীষণ ছেটে, সেই কারণে সামান্য একটু লবণ দিয়ে নিলে আর গ্যাসের চারদিকে ছিটে যায় না। এবার যে ধুয়ে রেখেছি সিমগুলো সেইগুলো কড়াইয়ের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। সিম তেলের মধ্যে দেওয়ার পরে প্রথমে একটু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপর খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব। যেহেতু একদম অল্প করে তেলে ভাজা সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপর সিমগুলোকে ভেজে নেব। আমি প্রত্যেকটা রেসিপিতেই কিন্তু চেষ্টা করি অল্প তেল ব্যবহার করে কিভাবে টেস্টি রেসিপি তৈরি করা যায়। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সিমগুলোকে এপিট ওপিট করে নিচ্ছি। দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, এখনও ভাজা হয়নি। সিমটা সুন্দরভাবে ভাজা হতে থাক। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি দেড়খানা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেব বেশ কিছুটা পরিমাণ রসুন আর দেব কুচিয়ে নেওয়া আদা। সিমের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আদা রসুনের ব্যবহারটা একটু কম বেশি করতে হবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব জল, তারপর পেস্ট করে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল। আর কত সুন্দর এসছে কালারটা। রেসিপিটা দেখা মাত্রই কিন্তু জিভের থেকে জল চলে আসবে। সিম সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা হালকা গরম হলে এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়ে, আর হচ্ছে বড় চামচের হাফ চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে মশলাটা যেন চারদিকে ছিটে না যায় সেই কারণে দিয়ে দেওয়া হলো প্রথমে লবণ। এবার আস্তে করে মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। কোনো রকম কিন্তু মশলা চারদিকে একদমই ছিটবে না। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য দেব হলুদ গুঁড়ো। যেহেতু আমি ঝালের জন্য এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করেছি সেই কারণে কিন্তু আর আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। ভালো করে মশলাটাকে এবার নেড়েচেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আর সামান্য যখন কাঁচা গন্ধটা যাবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব
ছোট চামচের 1 চা চামচ সাদা জিরের গুঁড়ো আর ছোট চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো এবার মিশিয়ে নিয়ে তারপর কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। প্রথমেই যদি আমি ওই পেঁয়াজ রসুনের মশলাটার মধ্যে জিরের আর ধনের গুঁড়োটা দিতাম তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেত, এত সুন্দর কালার আসতো না। মশলার থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর মশলায় থাকা জলটাও কিন্তু শুকিয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম সিমগুলো, সেই সিমটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট একটু এইভাবেই কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সিমের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এবার দিয়ে দেওয়া হলো উষ্ণ গরম জল। জলের পরিমাণ কিন্তু বেশি প্রয়োজন নেই, কারণ সিম তো তেলে ভাজাই আছে, তারপরে আবার সিম সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। আর রেসিপিটা কিন্তু একদম বেশ মাখা মাখা হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশ বড় বড় করে কেটে নেওয়া টমেটোটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দেবো। যতটুকু জল আছে খুব সুন্দরভাবে কিন্তু সিম টমেটো দুটোই সিদ্ধ হয়ে যাবে। সিমের তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, আমি রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। স্বাদ কিন্তু মুখের থেকে যাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে টমেটো ও সিম সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে গোটা গোটা থাকবে, দেখতে সুন্দর লাগবে। সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি চিনিটাকে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে হতে দিতে হবে। রেসিপি কিন্তু একদম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দেব স্বাদটা আরও বাড়াবার জন্য কুচিয়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। তাহলে বোঝাই যাচ্ছে যে রেসিপিটি কতটা টেস্টি হতে পারে। এবার তো গ্যাস অফ করে দেব, তারপর কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। টমেটোটা একটু খুন্তি দিয়ে হালকা ভেঙে চড়ে দেব, তারপর একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।